ভারত এই মুহূর্তে যেই ক্রিকেটটা খেলতেছে, বিশেষ করে টি-20, বিশ্বের অন্যান্য দেশগুলা হয়তো যদি পরিশ্রম করে এই ক্রিকেটটা অদূর ভবিষ্যতে আরও 50 বছর পরে বা 25 বছর পরে, যখন 2050 হবে, তখন হয়তো খেলতে পারে। এতটাই ভালো ক্রিকেট খেলছে ভারত। ভারতের এই ক্রিকেটের প্রেমে আপনি পড়তে বাধ্য হবেন যদি আপনি খেলা বোঝেন। ভারতের ক্রিকেটের প্রেমে আপনি পড়তে বাধ্য হবেন যদি আপনি খেলা দেখেন, খেলা বোঝেন এবং দেখেন। আর যদি আপনার ভিতরে রাজনৈতিক কোনো বিধ্বংসী মনোভাব থাকে, ধর্ম নিয়ে কোনো আপনার তাদের সাথে প্রতিযোগিতা থাকে, কিংবা রাজনৈতিক প্রতিহিংসা থাকে, তাহলে আপনার ভালো নাই লাগতে পারে, লাগবে না। আর যদি আপনি ক্রিকেটকে নিয়ে শুধু ভাবেন, ক্রিকেটকে নিয়ে কথা বলেন, তাহলে আপনার চোখে ভারত যেই ক্রিকেটটা খেলছে এখন, আগামী 50 বছরে বিশ্বের অন্যান্য দেশ এই ক্রিকেটটা খেলতে পারবে কিনা আমার সন্দেহ আছে। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম ভারতের ক্রিকেট নিয়ে। হঠাৎ করে আজকে কেন আমি ভারতের ক্রিকেটটা নিয়ে স্পেশালভাবে বলছি, কারণ হচ্ছে কেএল রাহুল 152 রানের একটা ইনিংস খেলছে 67 বলে। 67 বলে 152 রানের যে ইনিংসটা খেলছে, সেটা শুধু কেএল রাহুলের সেরা ইনিংস না, ভারতের টি-20 ইন্টারন্যাশনাল সবচাইতে হাইস্ট স্কোর ভারতের। অসাধারণ, আউটস্ট্যান্ডিং। 9টা ছক্কা এবং 16টা চারের মার। আমার ভাষায় 9 বারের জন্য স্থলপথ, দুঃখিত, সংসারে মন নাই, যে একটা ইমেজ নিয়ে শুরু করছিলাম, আফসোস, দেওয়ানা হইয়া ফয়দা আছে, দেশের বাড়ি চলে যাইতে হবে, যাই আম কাঁঠাল খাইতে হবে। আমার ভাষায় 9 বারের জন্য আকাশপথ এবং 16 বারের জন্য স্থলপথ তিনি ব্যবহার করেছেন। কেএল রাহুল তিনি ভবিষ্যতে ভারতীয় টি-20 দলে ফিরতে পারবেন কিনা আমি জানি না, বলতে পারবো না। তবে আজকের যে ইনিংসটা কেএল রাহুল খেললো, সেটা ভারতে অনেক দিন থেকে যাবে, ভারতের মানে ইতিহাসে, ক্রিকেট ইতিহাসে অনেক দিন থেকে যাবে। অসাধারণ, মাইন্ড ব্লোয়িং, আউটস্ট্যান্ডিং বলারদের, পাঞ্জাবের বলারদের, এত বাঘা বাঘা বলারদের বিপক্ষে এই টেম্পারেচারে যেরকম গরম, এই গরমে 20 ওভার ব্যাট করা চারটিখানি কথা না ভাই। এটা কল্পনায় আমরা ভাবতে পারি না, সিরিয়াসলি কল্পনায় আমি ভাবতে পারি না। কি ভাষায় বললে বলা হবে আমি আসলে বুঝতেছি না, বাংলায় বলি আপাতত। কেএল রাহুলের ব্যাটিংয়ে পাঞ্জাবের বলারের সংসারের মন নেই, শরীরে জুত নেই, তাদেরকে দেশের বাড়ি পাঠাইতে হবে, পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। দেওয়ানা হইয়া ফয়দা আছে, কি মাইটটা মারল ভারত এই মুহূর্তে যে ক্রিকেটটা খেলছে। আমরা আসলে স্পেশালি আমি বাংলাদেশের যদি কথা বলি, ভারত 1990 সালে যে ক্রিকেটটা খেলতো, বাংলাদেশ 2026-এ এসে এই ক্রিকেটটা খেলে। ভারত যে ক্রিকেটটা 2026 সালে খেলতেছে, আমরা আগামী 50 বছর পরে সেই ক্রিকেটটা খেলার স্বপ্ন হয়তো দেখতে পারি, আমার কাছে মনে হয়। আর অন্যান্য দেশগুলোও সেম কন্ডিশন, পারছে না ভাই। আপনি দেখেন, অনেক স্টার আছে, অনেক প্রতিভাবান ব্যাটসম্যান, বোলার আছে, কিন্তু আইপিএলে খেলছে অনেক দেশ থেকে, কিন্তু ভারতীয়রা আইপিএলে যেরকম পারফরমেন্স করতেছে, দৃষ্টি আকর্ষণ করতেছে, অন্যান্য ব্যাটসম্যানরা কি এরকম পারতেছে না। নিতেশ রানার কথা যদি বলি, আজকে 90+, 44 বলে, ভাই এরা পায় কই? নিতেশ রানা এর আগেও একটা ম্যাচ খেলছিল, অসাধারণ। এরা এই প্রতিভা পায় কই? আমি আমার মাথায় মাথা নষ্ট অবস্থা, কল্পনা করতে পারি না আমি এই জায়গাটা। প্রশংসার দাবিদার এরা, প্রশংসা করতে হবে ওদেরকে।
বললাম তো, রাজনৈতিক, ধর্ম এগুলো নিয়ে যদি প্রতিহিংসামূলক কথা বলেন সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু ক্রিকেট নিয়ে যদি আপনি কথা বলেন তাহলে আপনার প্রশংসা করতে মানে বাধ্য, আপনি প্রশংসা করতে হবে ভারতের। আমি অবাক হয়ে গেলাম, এই বয়সে এসে কেএল রাহুল কিন্তু মোটামুটি একটা এজের প্লেয়ার, মানে কিছু বলার নাই আসলে, আমরা কল্পনা করতে পারি না। এটা কি এমনিতে ভাই এমনি হয়ে গেছে? কঠোর পরিশ্রম, এই রোদ্রে, তপ্ত গরম, এই যে দেখেন বাইরে অবস্থা দেখেন, এই রোদ্রে বাংলাদেশের প্লেয়াররা যখন ছায়ার নিচে কিংবা তেল দেওয়ায় ব্যস্ত থাকে, এরা ক্রিকেট খেলে মাঠে প্র্যাকটিস করে, দিনের পর দিন প্র্যাকটিস করে। ওদের ফ্যামিলি এটার জন্য কত পরিশ্রম করে তার সন্তানকে ক্রিকেটার বানানোর জন্য, আপনি কল্পনা করতে পারবেন না। অনেক আমার ফ্যান ফলোয়ার আছে ভারতে, তারা লেখে, দাদা আমার ছেলেকে আমি ক্রিকেটার বানাতে চাই, কি পরিশ্রম যে ও করছে, আমরা নিজেরা করছি, ফ্যামিলি মেম্বাররা, আপনারা বলে বোঝানো যাবে না আপনাকে। তো তাদের ছেলেরা ক্রিকেটার হবে না, তো আমরা ক্রিকেটার হবে আমাদের ছেলেরা? আমরা এগুলোতে তেল দিতে দিতে ব্যস্ত, দল একটু জায়গা পাওয়ার লাগে, আর হেরা ব্যস্ত হচ্ছে কিভাবে তাদের একজনের রেকর্ড আরেকজন ভাঙবে। পার্থক্যটা আপনি দেখেন, একজনের রেকর্ড আরেকজন কিভাবে ভাঙবে সেটা নিয়ে ব্যস্ত, আর আমরা ব্যস্ত তেল দিয়ে, যদি জায়গাটা একটু 20-25টা রান করলে তো সামনের ম্যাচটাতে আমার জায়গা দিয়ে দিবে, সেই জায়গায় আফসোস আফসোস আফসোস। দেওয়া না হইয়া ফায়দা আছে? ফায়দা নাই। অস্বাভাবিক ইনিংস খেলেছে কেএল রাহুল, 67 বলে 152, অসাধারণ। নীতিশ রানা 44 বলে 91। গতকালকে বিরাট কোহলি, মানে ভিডিওটা বানাবো, সেঞ্চুরি উদযাপন করব, এমন সময় আউট হয়েছে। মনে এত কষ্ট পাইছি, এটা নিয়ে আর আমি কথাই বলি না, পরে আর ভিডিও বানাইনি। কোহলি যেটা ভেঙে গেছে বিরাট কোহলির আউটটা হওয়ার পরে, এমন একটা বাজে বলে আউট হয়েছে, মানে লাখ খারাপ হলে যেটা হয়, ব্যাটার কানাত লাগে উপর বাউন্স, এটা পুল করলে 6 হয়, খেলছিল ব্যাটার কানায় লেগে স্ট্যাম্পে এসে লাগছে, বলটা উঠে গেছে। পরে আর আমি ভিডিও বানাইনি এটা নিয়ে আর, মানে আমি কোহলি যে আমি রাত্রে ঘুমিয়ে হয়নি। আপনারা যারা আমাকে অনেকদিন ধরে দেখছেন জানেন আমি বিরাট কোহলির মানে ফ্যান না, এসি আমি। তো সেই জায়গায় বিরাট কোহলির সেঞ্চুরিটা মিস হলো। এনিওয়ে, এগিয়ে যাও ভাই, শুভকামনা রইল। যে যেই দেশেরে হও, যে যেই বর্ণেরে হও, যে যেই ধর্মেরে হও, সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু খেলা নিয়ে যখন আমি কথা বলবো, খেলা নিয়ে আমি যখন ভিডিও বানাবো, তখন আমি এভাবেই বলবো, যে ভালো করবে তার প্রশংসা আমি করবই। আমি প্রাউড ফিল করি, সে যে দেশের হোক, এত সুন্দর ইনিংস কেএল রাহুল খেলছে। একটা সিনেমার একটা ডায়লগ আছে না, অঞ্জলি অঞ্জলি मैं हूँ রাহুল, নাম তো শোনাই হোগা। ওই রাহুল অবিশ্বাস্য, আজকে এই কাজ করে দিল, অবিশ্বাস্য, কিছু বলার নেই। এনিওয়ে, বোলারদের মন উড়ে গেছে পাঞ্জাবের, তাদেরকে দেশের বাড়ি তাড়াতাড়ি পাঠাইতে হবে, পাঠাই আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। আর আপনার যদি শরীরে জুত থেকে থাকে, সংসারে মন থেকে থাকে, যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পেজ থেকে দেখে থাকলে লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকবেন। না হয় আমি বুঝে নিব আপনারও শরীরে জুত নাই, সংসারেও মন নাই। দেশের বাড়ি পাঠাইতে হবে, পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে।